আসসালামু আলাইকুম। তো ডিজিটাল মার্কেটিং Google Ads এর আমরা হচ্ছে আজকে ১ম ক্লাস করব মানে ওরিয়েন্টেশন। তো ওরিয়েন্টেশন ক্লাসে আমরা কিন্তু ধরেন আমাদের যে কোর্স সেইটার সাথে পরিচিত হব। পাশাপাশি হচ্ছে আমি আপনাদের সাথে পরিচিত হব এবং আপনাদের সাথে আমি পরিচিত হব। তো শুরুতে হচ্ছে আমার পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে নাসিম আলীরাজ। আমি মেন্টর টিমার আইটি স্কুলের। তো আমার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে। তো এগুলো আমার সাথে যখন কাজ করবেন তখন সবকিছু জেনে যাবেন। তো আমি আগ বাড়িয়ে তেমন কিছু বলতে চাচ্ছি না। আমার সাথে যখন মিশবেন সবকিছু আস্তে, আস্তে আমার বিষয়ে ক্লিয়ার হবেন। ওকে। তো আমার এইটুকুই হচ্ছে পরিচয় দিলাম। আমি আপনাদের পেইড গ্রুপে আমার Facebook, আমার সোশ্যাল মিডিয়া সমস্ত লিঙ্কগুলো আমি দিয়ে দিব। আমার সাথে আপনারা কানেক্টেড হতে পারেন। এরপর হচ্ছে আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাসে আমরা হচ্ছে দেখব যে আমরা যেই স্কিলগুলো শিখছি এগুলোর ডিমান্ড আছে কিনা বা আমরা কি, কি শিখব বা আমাদের কোর্স আউটলাইন কি, কি এই বিষয়গুলো। ওকে। তো শুরুতে আমাদের জানতে হবে আমরা যে ফ্রিল্যান্সিংটা শিখতে চাচ্ছি এই ফ্রিল্যান্সিংটা আসলে কি বা আমরা কিভাবে শুরু করব এ বিষয়ে। তো ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ধরেন আমরা কিন্তু সবাই বলি যে মুক্ত পেশা। তো আসলে কিন্তু এটা মুক্ত পেশা না। এই যে আপনি মনে করছেন যে হয়তো মানে অনেকেই কিন্তু বলে সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় অনেকে বলে যে ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। আপনি নিজের ইচ্ছামত কাজ করতে পারবেন। কিন্তু না, এইটা হচ্ছে একটা সাধারণত জবের মতোই। আপনাকেও কারো আন্ডারে কাজ করতে হবে। তার কথা মতো চলতে হবে। তার কথা মতো যদি আপনি কাজ করে না দেন, আপনাকে সে কিন্তু পেমেন্ট করবে না। তো জব এবং হচ্ছে আমাদের এই ফ্রিল্যান্সিং সেক্টর ২ টা পার্থক্য হচ্ছে। সেটা হচ্ছে কি আমরা জবগুলো আমাদের ম্যানুয়ালি করতে হয় অফিসে গিয়ে। আর ফ্রিল্যান্সিং জবগুলো আমরা ঘরে বসেই করতে পারছি। মানে আমাদের যে একটা রুম আছে সেখানে একটা ডেস্ক অথবা ল্যাপটপ কিনে আমরা বসে কি করতে পারছি? কাজ করতে পারছি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা ধরেন পেশার নাম। ধরেন এই পেশার আবার অনেকগুলো ক্যাটেগরি বা সেক্টর আছে যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো এইরকম আলাদা, আলাদা অনেকগুলো সেক্টর আছে। যেমন আমাদের মানে আমাদের যদি বাংলাদেশের জব সেক্টর দেখি বা প্রত্যেকটা বিশ্বের, ধরেন কেউ পেশায় ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ধরেন হয় নার্স। এরকম কিন্তু অনেকগুলো পেশা আছে। তো এই ফ্রিল্যান্সিং এরও অনেকগুলো পেশা আছে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এরকম অনেকগুলো পেশা আছে। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা কি ক্যারিয়ার ধরেন আমরা অনেকেই বলি যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করব। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো কি আছে ক্যাটেগরি আছে। যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার। তো এরকম অনেকগুলো কি আছে সেক্টর আছে। তো যারা যেইটা নিয়ে কাজ করে তাদের সেইটা বলা হয়। তো আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখব, আমরা যখন এই কাজটা জানবো বা পেরে যাব তখন আমাদেরও সবাই কি বলবে ডিজিটাল মার্কেটার। এখন আসি যে আসলে এই যে মানে আমরা যে ফ্রিল্যান্সিং করব এইটা করতে আসলে কি, কি দক্ষতা বা যোগ্যতার আমাদের প্রয়োজন হতে পারে? তো আমরা যদি ফ্রিল্যান্সিং এই বর্তমান মানে বাংলাদেশের বিশ্বের যে পরিস্থিতি এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই অবস্থায় যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ৩ টে বিষয়ে দক্ষ হতে হবে। কারণ না হলে আপনি হচ্ছে মুখ থুবড়ে পড়ে যাবেন। কারণ বাংলাদেশে অনেক, অনেক ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে, যারা হচ্ছে কি একদম প্রপারলি দক্ষ হতে পারছে না। শুধুমাত্র একটা কোর্স করে কি করছে মার্কেট প্লেসে চলে যাচ্ছে। তারপর সেখানে কিন্তু তারা কাজ পাচ্ছে না। এই যে তারা কাজ পাচ্ছে না, এই কাজ না পাওয়ার পিছনে কিন্তু এই ৩ টা দক্ষতা মানে নাই এজন্যই পাচ্ছে না। তো এই ৩ টা দক্ষতা কি, কি? আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের ১ম যে সমস্যাটা হয় আমরা হচ্ছে বেসিক না জেনে ধরেন আমরা কম্পিউটার কিভাবে টাইপিং করব, কোথায় কোন সেটিং আছে, তো এই বিষয়গুলো না জেনেই কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করতে শুরু করি। কিন্তু ফ্রিল্যান্সিং করতে শুরু করলে সমস্যা নাই। কিন্তু আমরা এটাকে ডেভেলপ করতে চাই না। কারণ আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করব, কারণ অনেক সময় আমাদের স্ক্রিন শেয়ার করে কাজগুলো দেখাতে হয় যে কোথায় কোন সেটিং আছে। তো এগুলো কিন্তু আমরা যেতে পারি না। তো ১ নাম্বারে হচ্ছে আমাদের কম্পিউটারের বেসিক দক্ষতা থাকতে হবে। ২ নাম্বার হচ্ছে আমাদের যে কমিউনিকেশন দক্ষতা, মানে আমাদের ইংরেজিতে আমাদের টুকটাক কথা বলতে জানতে হবে, এসএমএস লিখতে হবে। তো এগুলো যদি আমরা করতে পারি তাহলে হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা ভালো কিছু করতে পারবো। আর ৩ নাম্বার হচ্ছে যেকোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। ধরেন আপনি Google Ads এক্সপার্ট হলেন, Facebook Ads এ এক্সপার্ট হলেন অথবা আর অন্যান্য যত স্কিল আছে ওইগুলো যেকোনো একটার বিষয়ে আপনাকে ফুললি এক্সপার্ট হতে হবে। ওইটা দিয়ে আপনি হচ্ছে কি করতে পারবেন মানে ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। এই ৩ টা স্কিল যদি আপনার থাকে তাহলে হচ্ছে আপনি এই ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করার সুযোগটা অর্জন করতে পারবেন। ওকে। তো এরপর হচ্ছে আমরা আসি যে আমরা আমরা যখন ফ্রিল্যান্সিংটা শুরু করি তো আমার নিজেরও কিন্তু এই প্রবলেমগুলো হতো। যখন আমি ২০১৭ সালে ফ্রিল্যান্সিং শিখতে শুরু করেছিলাম,
তখন কিন্তু সবেমাত্র আমি এসএসসি এক্সাম দিয়েছি। তো ডাটা এন্ট্রি দিয়ে আমার হচ্ছে ক্যারিয়ারটা শুরু হয়েছিল। তখন আমি মানে যখন শুরু করব তখন কিন্তু আমার টাকা ছিল না, অথবা আমার পরিবারও চায় নাই যে আমি ফ্রিল্যান্সিং করি। তো আপনাদের এইরকম সবার সমস্যা আছে। ধরেন আমার নিজের উপর তখন আত্মবিশ্বাস ছিল না যে আমি কি পারবো? অনেক সময় হচ্ছে যে মানে আমার তো সামনে পরীক্ষা, এখন শুরু করা উচিত কিনা বা পরে শুরু করব। তো এইরকম হচ্ছে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে থাকি। এরপর হচ্ছে আমার তো ল্যাপটপ বা পিসি নাই। তো আসলে মানে ল্যাপটপ অথবা পিসি নাই এই কথাটা ধরেন মানে সবার সাথেই মানে যাবে। কারণ আমারও একসময় ল্যাপটপ অথবা পিসি ছিল না। আমি মোবাইল দিয়েই কিন্তু কাজ শিখতাম। কিন্তু কাজগুলো প্রপারলি প্র্যাকটিস করতে পারতাম না সেই সময়। তো এইগুলো হচ্ছে আমাদের প্রবলেম গুলো হয়। মানে আমাদের ফ্রিল্যান্সিং যখন আমরা শুরু করতে চাই, এই প্রবলেম গুলোই হচ্ছে বেশি হয়। ওকে, তো এইগুলো সবার সাথেই আপনাদের হয়। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা একটু পরিচিত হব। তো বর্তমানে হচ্ছে লো ডিমান্ড কিছু ওয়ার্ক যেগুলো শিখলে আমরা হয়তো মানে ২-১ টা কাজ পেতে পারি, কিন্তু ক্যারিয়ার বিল্ড আপ কখনো হবে না। তো লো ডিমান্ড কাজগুলো কি, কি? ধরেন আমরা যেমন ডাটা এন্ট্রি অনেকে শিখতে চাই। তো এই ডাটা এন্ট্রি কিন্তু বর্তমানে অনেক লো ডিমান্ড। এটার চাহিদা কিন্তু কমে গেছে, কারণ এখন সহজেই ডাটাগুলো মানুষ পেয়ে যায়। এবং অনেক বাংলাদেশেই দেখবেন আপনি যদি Fiverr, Upwork এ যান, অনেক ডাটা এন্ট্রি আছে যারা হচ্ছে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছে। তো আমি যদি আপনাদের দেখাই যে আমি একটু Fiverr এ চলে যাই এখান থেকে। তো এখান থেকে যদি আমি Fiverr এ যাই, তো Fiverr হচ্ছে একটা মার্কেট প্লেস, এগুলো আমরা চিনবো, হ্যাঁ? এগুলো কি এখন আমাদের চেনা দরকার নাই। আমরা যখন কাজ করব তখন হচ্ছে চিনব। ওকে, তো এই Fiverr এ এসে আমরা যদি একটা সার্ভিসের নাম লিখি যে ডাটা এন্ট্রি, এখানে যদি আমরা লিখি ডাটা এন্ট্রি, এই সার্ভিসটা দেখেন প্রায় ৪০,০০০ মানুষ দিচ্ছে। এই ডাটা এন্ট্রির উপরে একটা কিওয়ার্ডেই মানুষ ৪০,০০০ মানুষ কি করছে? কাজ করছে। তো এগুলো হচ্ছে বর্তমানে লো ডিমান্ড। মানে আপনি যদি ৩, ৪, ৫ নাম্বারে যান দেখবেন যে অনেকগুলো কাজ কমে গেছে। মানে আগের মতো আর কাজ নাই। কিন্তু শুরুতে যারা কাজ করেছিল তারা কিন্তু ভালো করেছিল। তো এইগুলো একটু নিজেরা রিসার্চ করবেন, মানে Fiverr এ, Upwork এ গিয়ে যে কোন কাজগুলোর ডিমান্ড আছে এবং কোন কাজগুলোর ডিমান্ড নাই। ওকে, তো এরপর হচ্ছে আমরা মানে অনেকেই Facebook মার্কেটিং শিখি। যেমন হচ্ছে Facebook এর ফ্রি যে প্রমোশন গুলো, আগে কিন্তু আমরা গ্রুপে বিভিন্ন পোস্ট করে ইনকাম করতে পারতাম। ক্লায়েন্ট হচ্ছে বিদেশি গ্রুপগুলো লিস্ট দিয়ে দিত। আমরা হচ্ছে ওইগুলোতে পোস্ট করে কি করতে পারতাম? ইনকাম করতে পারতাম। কিন্তু বর্তমানে এই যুগে কিন্তু এইটা সম্ভব না। কারণ এইটা অনেক লো ডিমান্ড। এটা নিয়ে মানে ক্যারিয়ার গড়াও সম্ভব না। এরপর হচ্ছে Facebook এবং Instagram অ্যাকাউন্ট ক্রিয়েশন, মানে যে বেসিক যে কাজগুলো এগুলোর কিন্তু বর্তমানে অনেক লো ডিমান্ড। মানে এগুলোর কাজ নাই বললেই চলে। ২-১ যারা হচ্ছে আগের তারা এই কাজগুলো পায়। মানে যারা ওল্ড ফ্রিল্যান্সার। এরপর হচ্ছে বিভিন্ন আমরা কিন্তু আগে দেখতাম যে পেজ ম্যানেজমেন্টের কাজ পাওয়া যায়। মানে পেজে পোস্ট করা, লাইক করা, কমেন্ট করা, এরকম অনেকগুলো কি করা যেত? কাজ পাওয়া যেত। তো বর্তমানে কিন্তু এই কাজগুলো কমে গেছে। মানে এটা একটা লো ডিমান্ড ওয়ার্কে পরিণত হয়েছে। এরপর হচ্ছে YouTube অপ্টিমাইজেশন। আগে আমরা YouTube চ্যানেল অপ্টিমাইজেশন করে অনেক কাজ পেতাম। কিন্তু এখন দিন, দিন কি হচ্ছে? এইটা কমে গেছে। তো এবার চলেন কিছু হাই ডিমান্ড কাজ আমরা দেখে আসি। তো হাই ডিমান্ড কাজ হচ্ছে যেমন YouTube ভিডিও এসইও, Facebook অ্যাডস, ওয়েবসাইট এসইও, তারপর ভিডিও প্রমোশন এবং Google অ্যাডস। তো Google অ্যাডস হচ্ছে সবচাইতে হাই ডিমান্ড কাজ। আমরা যদি একটু Google ট্রেন্ডে আসি, এখান থেকে যদি আমরা লিখি যে Google ট্রেন্ড, এই লিঙ্কগুলো আমি আপনাদের ক্লাস নোটে দিয়ে দিব। এগুলো নিজেরা একটু চেক করতে পারেন। তো Google ট্রেন্ডে যদি আসি, তো এইখান থেকে আমরা ধরেন এক্সপ্লোর করব। এজন্য এক্সপ্লোর এ ক্লিক করব। ওকে, এখান থেকে ধরেন আমরা ওয়ার্লড ওয়াইড সার্চ করবে যে বাংলাদেশ আছে, এই লোকেশনটা আমরা ওয়ার্লড ওয়াইড করে দিব। ওয়ার্লড ওয়াইড এইটা হচ্ছে ধরেন আমরা লাস্ট আমরা দেখতে চাচ্ছি ১২ মাস, মানে ১ বছর। এটাও ক্যাটেগরি অল এবং ওয়েব সার্চ, মানে সার্চ করেছে ওয়েবসাইট কতগুলো। তো এখানে যদি আমরা Google অ্যাডস লিখি, তো Google অ্যাডস
এখানে আমরা কম্পেয়ার করব ধরেন ফেসবুক অ্যাডস এর সাথে। ওকে, তো এই ২ টাকে দেখেন, এটা হচ্ছে হলুদ আর এইটা হচ্ছে কি নীল। এই ২ টাকে যদি আমরা কম্পেয়ার করি, দেখেন Google Ads এর গ্রাফটা কত উঁচায় এবং হচ্ছে ফেসবুকের গ্রাফটা কত নিচে। মানে অর্ধেক ডিফারেন্স। কারণ বাইরের দেশে কিন্তু অধিকাংশই বিজনেস এই Google এর উপর নির্ভর করে। তো ফেসবুকেও তারা অ্যাড মার্কেটিং করে, কিন্তু ফেসবুকে হচ্ছে বাইরের দেশে খুবই কম। কিন্তু বাংলাদেশের যদি কথা চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু ফেসবুকের উপরেই একটা বিজনেস নির্ভর করে। যেসব অনলাইন বিজনেস আছে ফেসবুকের উপরই তাদের ৯৯% নির্ভর করে। তো বাংলাদেশের মানুষ কিন্তু গুগলে খুবই কম অ্যাড চালায়। শুধু ইউটিউবে অ্যাড চালায় কিছু মানুষ, তাছাড়া কিন্তু গুগলে খুব কম মানুষ অ্যাড চালায়। ওকে, তো আশা করা যায় বুঝতে পারলেন যে এই যে গুগল অ্যাডসের এটা ডিমান্ড আছে কিনা। তো এখন আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং এর সাথে অন্য কিছুকে এখানে এক্সপ্লোর করতে পারেন। ধরেন আমি যদি এগুলো কেটে দিই, ধরেন আমি এখানে ডিজিটাল মার্কেটিং দিলাম। তো ডিজিটাল মার্কেটিং এইখানে ধরেন আমি গ্রাফিক ডিজাইন দিলাম। ধরেন এইখানে আমি এড করলাম ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইন। ডিজাইন এইটাকে যদি আমরা এখন কম্পেয়ার করি, তাহলে এটারও আমরা কি করতে পারবো, ডাটাগুলো দেখতে পাবো এখানে। তো এখানে দেখেন রেডটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এবং হলুদটা হচ্ছে ওয়েব ডিজাইন, এবং ডিজিটাল মার্কেটিং এর অবস্থানটা কোথায় সেটা দেখেন। তো এর এর কাছ ধারে কাছে কিন্তু আসতে পারে নাই, কারণ এগুলো সবকিছুরই ডিমান্ড আছে। হ্যাঁ, এমন না যে এগুলোর ডিমান্ড নাই। কিন্তু যত যাই করেন একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়। ধরেন আপনি একটা ই-কমার্স বিজনেস তৈরি করেছেন ওয়েবসাইট, ওই বিজনেসের মার্কেটিং করার জন্য একজন কি দরকার? ডিজিটাল মার্কেটার দরকার। ধরেন আপনি একটা ডিজাইন করেছেন, ওই ডিজাইনটা মার্কেটিং করার জন্য একটা হচ্ছে ডিজিটাল মার্কেটার দরকার। তো এইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়ে ডিজিটাল মার্কেটার প্রয়োজন হয়। তো এই কাজটা হচ্ছে কখনোই আমাদের মানে সহজ হবে না বা ইজি হবে না যে ধরেন ডিজিটাল মার্কেটিং ছাড়াও আমরা কাজ করতে পারবো। এমন কিন্তু হবে না। একজন ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হবেই। ওকে, তো এরপর যদি আমরা আরেকটু দেখি এখান থেকে, এবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আমরা A to Z মানে এর ফানেল লিঙ্কটা যদি একটু দেখি যে ডিজিটাল মার্কেটিং এ কি আছে। তো ইমেল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হচ্ছে ভাইরাল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, রেডিও এবং টিভি অ্যাডস, ইলেকট্রনিক বিলবোর্ড, তারপর হচ্ছে এসইও, পিপিসি মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। তো এগুলো সব কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আওতাভুক্ত। তো এগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। এরপর হচ্ছে আমরা আসি যে আমাদের এই কোর্সের বিষয়ে, যে আমরা বলেছিলাম যারা হচ্ছে সুযোগ পেয়েছেন, আপনারা আরও কিভাবে ৩ জনকে ভর্তির সুযোগ দিতে পারবেন। তো আপনারা যে ৳৯৯ যে সুযোগ পেয়েছিলেন একটা প্রাতিষ্ঠানিক ফি দিয়ে, মানে পরীক্ষার মাধ্যমে, তো আপনারা চাইলে এই সেম ৳৯৯ আরও আপনারা ৩ জনকে এড করতে পারবেন। মানে এই ফ্রিতেই আপনারা আত্মীয়স্বজনকে আমাদের এই কোর্সে সুযোগ দিতে পারবেন, এবং আর ২ টা ক্লাসের মধ্যে তাদেরকে সবাইকে এড করতে হবে। তো আপনাদের কিন্তু ওই গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে পেইড গ্রুপের। তো ওই গ্রুপে আপনারা ইনভাইট করে তাদের গ্রুপে জয়েন করাতে পারেন। ওকে। তো এই বিষয়ে আপনারা আমাদের হচ্ছে পোস্টটা পড়ে নিবেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে তাদের এড করবেন। অথবা আপনি আমাদের সাথে যোগাযোগ করে তাকে এড করতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে ডিমার আইটি স্কুল আপনাদের কিছু গিফট দেবে। মানে এটা প্রত্যেকটা ব্যাচকে আমরা দিই যেন হচ্ছে আপনাদের মানে কাজ শেখার প্রতি একটা অনুপ্রেরণা আসে, এবং আপনারা ভালোভাবে কাজগুলো প্র্যাকটিস করেন। এজন্য তো আমরা কিছু আপনাদের উপহার দিয়ে থাকি। যেমন হচ্ছে আমরা এখানে আপনাদের প্রিমিয়াম আমাদের টি-শার্ট দিব, এবং আমাদের ডিমার আইটি স্কুলের মানে কাস্টমাইজ মগ দিব ৪ বছর পূর্তি উপলক্ষে। তো এগুলো দিব আপনাকে তখনই যখন আপনি নিয়মিত হোমওয়ার্কগুলো জমা দিবেন, তখন হচ্ছে এগুলো আপনাকে দেওয়া হবে। ওকে, তো এরপর যদি আমরা আউটলাইনের দিকে যাই যে আমাদের আউটলাইনে আমরা কি শিখবো সেই বিষয়ে যাই। তো তার আগে আমরা কিন্তু জানবো যে ডিজিটাল মার্কেটিং এর ফানেল। তো ডিজিটাল মার্কেটিং এর ফানেলটা কিভাবে কাজ করে? ধরেন আমরা যখন কোনো কিছু মার্কেটিং করি, তখন কিন্তু আমরা মানুষকে জানাই। তো মানুষকে জানাই কিভাবে? আপনাদের এলাকায় দেখবেন যে কেউ যদি কোনো কিছু সেল করে, বিশেষ করে সকালবেলা দেখবেন যে ব্রয়লার মুরগির কি হয়? মাইকিং হয়। তো সকালে বলে কি যে অমুক যে দোকানে কি পাওয়া যায়? ব্রয়লার মুরগি সেল করবে এত টাকায় কেজিতে।
তো ওই যে আমরা মাইকিংটা শুনলাম সেটা কিন্তু আমাদের অ্যাওয়ার করলো, মানে জানিয়ে দিল যে সে অমুক দোকানে কি করছে, একটা ধরেন অফার নিয়ে আসছে। ওই অফারে আপনি যদি চান তাহলে কি করতে হবে, ওই অফারে আপনাকে কিনতে হবে। তো ওইখানে ধরেন ১,০০০ জন মানুষ শুনে একটা মাইকিং, সবাই কিন্তু মানে দোকানে যায় না বা ইন্টারেস্ট ফিল করে না। তো ওইখান থেকে ধরেন ১,০০০ মানুষের মধ্যে ১০০ জন ইন্টারেস্ট হয়। তো ওই ১০০ জনের মধ্যে আবার ইচ্ছা পোষণ করে ধরেন ৫০ জন। ওই ৫০ জনের মধ্যে ধরেন ৫ থেকে ১০ জন কিনে। তো যারা কিনে তারাই কিন্তু অ্যাকশনে পরিণত হয়। তো ডিজিটাল মার্কেটিং এর এইভাবেই হচ্ছে কাজ হয়। তো আমরা অনেক মানুষকে অ্যাডটা দেখাই, তারপর কিছু মানুষ ইন্টারেস্ট হয়, তারপর কিছু মানুষ ইচ্ছা পোষণ করে, তারপর হচ্ছে এই প্রোডাক্টটা কিনে নেয়। তো যখনই সে পারচেজ করে নেয় তখনই কিন্তু সে অ্যাকশনে পরিণত হয়। তো ডিজিটাল মার্কেটিং এর ফানেলিংটা হচ্ছে এইভাবেই কাজ করে। তো আমরা যখন আরো এই ফানেলিং নিয়ে ক্লাস করব তখন আরো এই বিষয়টা ক্লিয়ার হব। ওকে, তো এরপর হচ্ছে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? আমরা হচ্ছে ২ ভাবে মার্কেটিং করতে পারি। একটা হচ্ছে ফ্রি মার্কেটিং করতে পারবো, আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং। তো ফ্রি মার্কেটিং কোনটা? যেটা আমরা অর্গানিক মার্কেটিং বলি, বিভিন্ন গ্রুপে লাইক, কমেন্ট করা, তারপর হচ্ছে মানুষের গ্রুপে যাইয়া ধরেন অথবা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করি। তো এইগুলো কিন্তু আমাদের টাকা খরচ হয় না। সহজ কথায় হচ্ছে যেই মার্কেটিং করতে আমাদের টাকা খরচ হয় না সেটা হচ্ছে ফ্রি মার্কেটিং। আর যেই মার্কেটিং করতে আমাদের টাকা খরচ হয় সেটা হচ্ছে পেইড মার্কেটিং। এবার হচ্ছে আমরা কিভাবে মার্কেটিং গুলো করে থাকি? আমরা হচ্ছে ২ টা চ্যানেল ব্যবহার করে মার্কেটিং করতে পারবো। একটা হচ্ছে আমাদের যে নিজস্ব মিডিয়া থাকে, যেমন সোশ্যাল মিডিয়া, ধরেন Facebook পোস্ট করতে পারি, গ্রুপে পোস্ট করতে পারি, পেজে পোস্ট করতে পারি। তো এইগুলো কিন্তু আমাদের YouTube এ ভিডিও দিতে পারি। এগুলো নিজস্ব মিডিয়া, মানে আমাদের মিডিয়া। এরপর হচ্ছে পেইড মিডিয়া। পেইড মিডিয়া কোনগুলো? যেইগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করেন পেইড ভাবে। যেমন হচ্ছে Facebook অ্যাডস ম্যানেজার, তারপর Google অ্যাডস ম্যানেজার। তো এইগুলো দিয়ে কি করি? আমরা হচ্ছে পেইড মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করি। মানুষকে হচ্ছে টার্গেটেড পারসন এর কাছে আমরা আমাদের অ্যাডটা পাঠিয়ে দিই। তো এগুলো হচ্ছে পেইড মিডিয়া। ওকে, তো এরপর হচ্ছে এগুলো নিয়ে আমরা পরে ক্লাস আছে আমাদের অনেক। তো এখন হচ্ছে অনলাইন মার্কেটিং, এগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আর্নিং সোর্স নিয়ে একটা কথা বলি। তো আর্নিং সোর্স কি? আমরা ধরেন এই যে কাজটা শিখলাম, ধরেন আমাদের এই কাজটা শিখতে ১ থেকে ২ মাস বা ৩ মাস সময় লাগে এক্সপার্ট হতে। যদি আপনি সময় দেন। যদি না সময় দেন তাহলে কিন্তু এক্সপার্ট হতে পারবেন না। ধরেন আপনি ৩ মাস ভালোভাবে শিখলেন, এই স্কিলটা অর্জন করলেন। তারপর হচ্ছে আপনি ৩-৪ ভাবে ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে। তো এফিলিয়েট বলতে কি বুঝায়? যে অন্যের আপনি প্রোডাক্ট মার্কেটিং করে সেল এনে দিচ্ছেন, তারপর কিছু কমিশন পাচ্ছেন। তো এইটাকে আমরা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং বলি, অথবা আপনি অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারেন। তো অ্যাডসেন্স কি? ধরেন ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবের মাধ্যমে যে অ্যাডগুলো আসবে সেগুলো সেইভাবে ইনকাম করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এই স্কিলটা শিখে চাইলে ধরেন নিজের একটা বিজনেস শুরু করতে পারবেন। ধরেন আপনি Facebook অ্যাডস শিখেছেন, অথবা আপনি Google অ্যাডস শিখেছেন। তো এইটা শিখে আপনি কি করতে পারবেন? নিজে চাইলে একটা বিজনেস শুরু করে দিতে পারবেন। তো অনেক কিন্তু ড্রপ শিপিং করা যায়। মানে অনেকেই নিজের তারা প্রোডাক্ট দেয়, আমরা হচ্ছে মার্কেটিং করে শুধু সেল করব। তো এরকম অনেক বাংলাদেশেও বিডি শপ যেমন ড্রপ শিপিং করাচ্ছে, এরকম অনেক প্রতিষ্ঠান বাংলাদেশেও হয়ে গেছে। বিদেশিতেও আছে, যেমন Shopify আছে। তো এরকম অনেক বড়, বড় আছে প্রতিষ্ঠান, যেমন Amazon আছে। তো আপনাদের এই মার্কেটিং স্কিলটা যদি অর্জন হয় তাহলে নিজেও ওইগুলোতে কি করতে পারবেন? মার্কেটিংটা করতে পারবেন এবং চাইলে নিজে একটা বিজনেস শুরু করতে পারবেন। এরপর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করতে পারবেন এবং জবের জন্য এপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যদি চান যে ফ্রিল্যান্সিং করবেন তাইলে সেটাও করতে পারবেন। তো আপনার কিন্তু অনেকগুলো অপরচুনিটি আছে এই ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখেন। তো ক্যারিয়ার অপরচুনিটি গুলো হচ্ছে আপনি এন্টারপ্রেনিউর হতে পারবেন, মানে উদ্যোক্তা, ফ্রিল্যান্সার হতে পারবেন। তারপর অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। প্রফেশনাল বিভিন্ন জবে, মানে জবের জন্য আপনি নিজেকে তৈরি করতে পারবেন। তো বিভিন্ন কোম্পানিতে আপনি জবের জন্য এই মার্কেটিং স্কিল নিয়ে কি করতে পারবেন? জবগুলো করতে পারবেন। ওকে। তো এরপর আসি যে আমরা হচ্ছে যে হোমওয়ার্ক গুলো করব, মানে আমরা কাজ শিখার পর যে হোমওয়ার্ক গুলো করব, তো সেইগুলোর কিভাবে হচ্ছে স্ক্রিনশট নিব বা জমা দিব কিভাবে? তো শুরুতে হচ্ছে আমরা চলে আসবো, মানে আমাদের এইখানে ক্রোমে যেই আছে সেখানে। এই ক্রোমে আসার পর আমরা এখানে লাইট শট লিখব। তো লাইট শট, এখানে দেখতে পাবেন লাইট শট ডাউনলোড নামে একটা অপশন আছে।
তো আমরা যেহেতু ধরেন উইন্ডোজের জন্য করব, মানে এটা ডাউনলোড করব, এজন্য উইন্ডোজের উপর ক্লিক করব। আর যারা হচ্ছে ম্যাকের জন্য, তারা হচ্ছে ম্যাক। তো আমি যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করব, এজন্য উইন্ডোজ এইটার উপর সিলেক্ট করলাম। তো এটা দেখেন এখন ডাউনলোড শুরু হয়েছে। এটা হচ্ছে 2.5 এমবির, মানে খুব বেশি টাইম লাগবে না। এইখানে দেখবেন যে ডাউনলোড চলছে। ওকে, তো এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো যখন ডাউনলোড হয়ে যাবে ফুল কমপ্লিট, আমরা একটু ওয়েট করি। দেখেন এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। তো এই সেটআপের উপর আমরা একটা ডাবল ক্লিক দিব। তো ডাবল ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের শুরুতে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে, ইংলিশ সিলেক্ট করে ওকেতে চাপ দিবেন। এরপর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই যে এইখানে হচ্ছে টিকমার্ক করে দিবেন। এরপর নেক্সটে যাবেন। তো নেক্সটে যাওয়ার পর এটা অটোমেটিক্যালি থেকে আপনার হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে এখন দেখেন আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে। ওকে, দেখেন আমাদের ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ফিনিশে ক্লিক করে এটা কেটে দিব। তো আমাদের দেখেন থ্যাংক ইউ জানাচ্ছে। তো এখন এটা আমরা পাবো কোথায়? তো আপনাদের হচ্ছে দেখতে পাবেন যে পিসিতে একটা আইকন থাকে। এই হিডেন আইকনে আপনি যদি শো আইকনে ক্লিক করেন এই ড্রপ ডাউনে, তাহলে হচ্ছে এই পাতার মতন আইকনটা দেখতে পাবেন। এই যে এইটা আপনাদের এখানে থাকবে। এইটাকে টেনে আপনি যেইখানে নিতে চান এখানে রেখে দিবেন, চলে আসবে। ওকে, এবার হচ্ছে স্ক্রিনশট নিবেন কিভাবে? এটা তো ইনস্টল হয়ে গেল। স্ক্রিনশটটা নিবেন কিভাবে? এই যে পাতার মতো আইকনটা দেখছেন, এটার উপর ক্লিক করে মানে প্রথমে দেখবেন যে একটা ড্রপ ডাউনের মতো আইকন অনেকগুলো চলে আসছে, মানে লম্বা হয়ে। তো এখানে দেখবেন শুরুতে দাগ দেওয়ার একটা আছে। তারপরেরটা দেখবেন যে লম্বা, মানে একটা দাগ চলে যাবে যেইভাবে। তারপরেরটাই হচ্ছে আপনি অ্যারো দিয়ে দেখাতে পারবেন যে এইটা কাজ করছেন, এইটা করছেন। তারপরেরটা রেক্ট্যাঙ্গেল মনে করে আপনি এইটা ঘেরতে চাচ্ছেন এই যেভাবে। তারপর হচ্ছে নির্দেশনা দিতে পারবেন। এরপর হচ্ছে আপনি মানে এটাকে মার্কার দিয়ে এড করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। এই যে ধরেন আমি এটাকে মার্কার দিয়ে কি করলাম? হাইলাইট করে দিলাম। তো হাইলাইট করার পর আপনি চাইলে এখানে কিছু লিখতেও পারবেন। এই যে এখানে আমি যদি লিখি দেখেন, এখানে কিন্তু লিখাও যাচ্ছে টেক্সটে। এরপর কালারও চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি হলুদ কালার করে দিতে যাচ্ছি। তো এখন কিন্তু আমি দাগ যদি দেই এটা হলুদ হয়ে যাবে। এই যে দেখছেন? হলুদ হয়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা ডাউনলোড করব কিভাবে বা সেভ করব কিভাবে এই স্ক্রিনশটটা? তো আপনাদের যদি মানে অল সিলেক্ট না থাকে, কন্ট্রোল এ চাপ দিয়ে অল সিলেক্ট করে নেবেন। কন্ট্রোল এ যদি চাপ দেন কিবোর্ড থেকে, তাহলে অল সিলেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমাদের চারিদিকে কি হয়েছে? সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এটা আমরা ডাউনলোড করতে চাই, এই যে স্ক্রিনে দেখবেন আপনারা, তো আপনাদের ধরেন এই যে এরকম হয়ে থাকবে অর্ধেক। তো অর্ধেক যদি হয়ে থাকে আপনার কন্ট্রোল এ চাপ দিবেন, এটা সিলেক্ট অল হয়ে যাবে। মানে ফুল স্ক্রিনটা আপনার স্ক্রিনশট হবে। এরপর হচ্ছে দেখবেন যে এই যে বাম পাশে প্রথমে একটা আপলোড নামে একটা অপশন আছে। তো এটা যদি ক্লিক করেন এটা স্ক্রিনশটটা মানে লিঙ্ক হয়ে যাবে। তো আপলোড হয়ে গেল। এরপর হচ্ছে দেখবেন ২ নাম্বারে সেম ভাবে যদি ক্লিক করেন, তো ২ নাম্বারে দেখবেন যে শেয়ার, আপনি হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। যে Facebook, তো এগুলো আমাদের দরকার নাই। তারপর হচ্ছে গুগলেও আপনি এটা নিতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে মানে যেখান থেকে যে এইচ এর মতো একটা আইকন আছে, এটার উপর যদি ক্লিক করেন এটা প্রিন্ট করতে পারবেন। তো এগুলো আমাদের দরকার হবে না আমাদের প্রিন্ট করা। আমাদের শেষের যে ২ টা থাকবে ক্রস বারের পরে, এই ২ টা হচ্ছে দরকার। তো প্রথম শেষ এই দেখবেন যে কপি আইকন। ধরেন আমি এইখানে কিছু দাগ দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এখানে অনেকগুলো দাগ দিয়ে দিই। ওকে, তো এইটাকে এখন যদি আমরা কপি করে ধরেন অন্য আরেকটা ক্রমে পোস্ট করি, ধরেন এইখানে, ওই লিঙ্কটা আমরা কপি করে কি করতে পারবো? আপনাদেরও দিতে পারবো। ধরেন এইভাবে আমরা একটা এই লিঙ্কটা কপি করলাম, কপি। তারপর এরপর আমি আপনাদের চাইলে কি করতে পারবো? এটা WhatsApp এ দিয়ে দিতে পারবো। ধরেন এই যে ফ্রি গ্রুপে আমি দিতে চাচ্ছি। এই যে দেখেন স্ক্রিনশটটা চলে আসছে। আমি কিন্তু স্ক্রিনশট নিইনি, শুধু কপি করেছি। তো এই স্ক্রিনশটটা চলে আসছে এখানে। তো এইভাবে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ধরেন আপনি এইখান থেকে কি করবেন? তারপর হচ্ছে এইচ নামে যে আইকনটা আছে, এখানে আপনি যেকোনো একটা ফোল্ডারে ডাউনলোড করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন ডাউনলোড যে ফোল্ডার, সেই ফোল্ডারে আপনি এই স্ক্রিনশটটা সেভ করবেন। তো আমি দেখেন এই স্ক্রিনশটটা ওই ডাউনলোড নামে ফোল্ডারে সেভ করে নিলাম। এখন যদি এইখানে যাই, এই ডাউনলোড ফোল্ডারে যদি যাই, এই যে ডাউনলোড,
এই যে দেখেন স্ক্রিনশট ৫ লেখা আছে, এটার উপর ক্লিক করলে আমি স্ক্রিনশটটা পেয়ে গেলাম। এই যে দেখেন এটা হচ্ছে স্ক্রিনশট আমরা নিয়েছি। এটাকে যদি ফুল স্ক্রিন করি তাহলে হচ্ছে আরো ভালোভাবে দেখতে পাবেন। ওকে, তো আশা করা যায় বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে আমরা স্ক্রিনশট নিবো এবং হোমওয়ার্ক গুলো কিভাবে স্ক্রিনশট নিতে হবে। ওকে, এরপর হচ্ছে যে আমরা হচ্ছে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং নাম শুনি অনেকেই। অনেকেই হচ্ছে এটা কোয়েশ্চেন করেন, অনেকে জানেন না। তো আজকে হচ্ছে ডাটা ড্রিভেনটা এটা কি আমরা আলোচনা করি। তো ডাটা ড্রিভেন বলতে হচ্ছে যা আমরা যখন কোনো মার্কেটিং করি, আমরা কিন্তু ডাটা নিয়েই মার্কেটিং করি। তো ডাটা বলতে কাস্টমারের তথ্য। ধরেন আমরা এই যে এখন শীতকাল চলছে, এখন যদি আমরা সঠিক আমাদের এখন সঠিক সময় কি? শীতের সিজনে যে মানে প্রোডাক্টগুলো চলবে সেইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। ধরেন আমাদের কাছে একটা ডাটা আছে যে এখন মানে শীতকাল চলছে, আমরা যদি হিটারগুলো সেল করি, মানে রুম হিটার যেগুলো, এগুলো হচ্ছে ভালো চলবে। যেমন জ্যাকেট, বিভিন্ন কোট এইগুলো কিন্তু ভালো চলবে। কিন্তু আমরা যদি গরমের সময় যদি এইটা সেল করতে চাই, তাহলে কিন্তু এগুলো সেল হবে না। কখনো কেউ কিনে রাখবে না আগে থেকে। তাহলে হচ্ছে আমাদের সঠিক সময়ে সঠিক তথ্য কি করতে হবে? মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তো একজন ডাটা ড্রিভেন মার্কেটারের কাজই হচ্ছে কি সঠিক সময়ে সঠিক তথ্য কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া বা মানুষের কাছে। তো মানুষটা অবশ্যই কিন্তু সঠিক মানুষ হতে হবে। তো একজন ধরেন অনলাইনে খুঁজছে, ধরেন সে মোটর বাইকের ইনফরমেশন, কিন্তু তাকে যদি আমি দেখাই জ্যাকেট, তাহলে সে কিন্তু কখনোই কিনবে না। তো এজন্য আমাদের সঠিক পার্সনের কাছে কি করতে হবে? অ্যাডটা পৌঁছে দিতে হবে বা আমরা যে মার্কেটিংটা করব সেই কনটেন্টটা পৌঁছে দিতে হবে। তাহলেই কিন্তু আমরা অডিয়েন্সটাকে এনগেজ করতে পারবো আমাদের সাথে। তো সহজ কথায় বলি যে ডাটা ড্রিভেন মার্কেটিং হচ্ছে সঠিক সময়ে সঠিক তথ্য কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। ওকে। এরপর হচ্ছে ডাবল ফোর পি, মানে ডাবল ফোর পি এই মার্কেটিংটা কি এটা নিয়ে আমরা হচ্ছে একটু আলোচনা করব। তো ডাবল ফোর পির আগে আমরা হচ্ছে ধরেন এইখানে যদি আসি যে আমরা যখন মার্কেটিং করব, এই মার্কেটিং এর ফোর কি পি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ধরেন আমরা একটা কলম নিয়ে মার্কেটিং করব, তাহলে কলমটা কি আমাদের একটা প্রোডাক্ট। একটা কলম যদি আমরা প্রোডাক্ট হিসেবে চুজ করি, তাহলে এই প্রোডাক্টটা কি করতে হবে? আমাদের অনলাইনে সেল করার জন্য একটা প্রাইস ঠিক করতে হবে। তো এই প্রাইসটা যদি আমরা ধরেন এখন অনেকেই সেল করছে ধরেন ৳১০ বা ৳৫, আমি যদি এখন একটা পেনের ৳১০০ দেই, কখনোই আমার কাছ থেকে কিনবে না। তাহলে শুরুতে আমাকে একটা প্রোডাক্ট চুজ করতে হয়েছে এবং ওই প্রোডাক্টের একটা প্রাইস ঠিক করতে হয়েছে। এখন ওই প্রোডাক্টের প্রাইস কিন্তু আমাকে মার্কেট রিসার্চ করে যে আমার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অন্যরা কত টাকায় সেল করছে এটা রিসার্চ করে কি করতে হবে? আমাকে প্রাইসিংটা ঠিক করতে হবে। প্রাইসিং যখন ঠিক হয়ে যাবে তখন হচ্ছে প্লেস, মানে কোন প্লেসগুলোতে আমরা কি করব? এইটা সেল করব। এই যে কলম আমাদের, এই কলমটা আমরা কোন প্লেসে সেল করব। ধরেন আমরা সেল করতে চাচ্ছি সমুদ্র বন্দর চট্টগ্রামে। তো চট্টগ্রামে তো মানুষ ঘুরতে যায়। ধরেন এই বা কক্সেস বাজারে। তো কক্সেস বাজারের আমরা সমুদ্র বা বঙ্গোপসাগরকে টার্গেট করে নিয়েছি। তাহলে ওইখান থেকে কিন্তু আমাদের কেনার সম্ভাবনা কি থাকবে? খুবই কম থাকবে। কারণ ওই প্লেসে মানুষ কি করতে যাচ্ছে? ঘুরতে যাচ্ছে। ওইখানে কিন্তু নেটওয়ার্কও ভালো থাকে না সমুদ্রের মধ্যে। তাহলে ওই জায়গাগুলোতে যদি আমরা লোকেশন টার্গেট করি, তাহলে কখনোই আমরা কি করতে পারব না? সেল করতে পারব না। তাহলে একটা কলম যদি আমরা সেল করতে যাই, আমাদের সঠিক জায়গা বা লোকেশন ঠিক করতে হবে, যেটাকে আমরা প্লেস বলছি। যেমন হচ্ছে বিভিন্ন স্কুলের গেট হতে পারে, বিভিন্ন কলেজের গেট হতে পারে, ইউনিভার্সিটির গেট হতে পারে। তো এই প্লেসগুলো যদি আমরা ঠিক করি, যেগুলোতে আমরা ম্যানুয়ালি গেট সেল করব, তাহলে কি করতে পারবো? আমরা কিন্তু এইটা সেল করতে পারবো। কিন্তু আমরা যদি একটা সমুদ্রের মধ্যে দোকান নিয়ে যাই, তাহলে কখনোই কিন্তু আমরা সেল করতে পারবো না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই মার্কেটিং এর এই বিষয়টা আমাদের নজর রাখতে হবে। আমরা যেইখানে জনবহুল এলাকা, তো ওই জনবহুল এলাকা যেইটা এটা প্রয়োজনীয় যেই জায়গায়, সেই জায়গায় আমাদের টার্গেটিংটা করতে হবে। তো এরপর হচ্ছে প্রমোশন। যখন আমার প্রোডাক্ট ঠিক হবে, একটা প্রাইসও ঠিক হবে এবং প্লেসও কোন জায়গায় আমি মার্কেটিং করব বা দেখাবো, সেটাও যখন ঠিক হবে, তখন আমরা প্রমোশনে যাব। মানে মার্কেটিং করব, টাকা খরচ করব। দিয়ে আমরা হচ্ছে সেল আনার চেষ্টা করব। ওকে, তো আশা করি এই যে 4P এটা নিয়ে হচ্ছে আপনারা একটু ক্লিয়ার হয়েছেন। এবার হচ্ছে 4R নিয়ে কথা বলব। এই 4R কি? থামেন, একটু একজন দাগ দিয়ে দিয়েছে। স্ক্রিনে দাগগুলো একটু দিয়েন না। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এর এই যে 4R,
এটা নিয়ে হচ্ছে আমাদের সবচাইতে বেশি কাজ করতে হয়। না হলে কিন্তু আমরা মানে ক্লায়েন্টের জন্য হোক আর নিজের জন্য হোক আমরা কিন্তু ব্যর্থ হই। তো ধরেন 4R এর ১ম এ কিন্তু রিচ মানে আমরা রিচ বলতে কোনো মানুষের কাছে পৌঁছানো। তো ধরেন আমরা একটা কলম, এই যে কলম, এই কলমটা নিয়ে কোনো মানুষকে আমরা এড দেখালাম বা তাদের কাছে আমরা পৌঁছালাম। তো পৌঁছানোর পর কি দেখবে? ধরেন কোনো ওই ব্যক্তিতে কি দেখবে? রেপুটেশন। তো রেপুটেশন কি? মানে একটা খ্যাতি। ধরেন আমি এই যে ডিমার আইটি আমার একটা প্রতিষ্ঠান। তো এই যে এই প্রতিষ্ঠানে আপনি এসেছেন ক্লাস করতে বা এখানে ভর্তি হয়েছেন। তো এইখানে আপনি শুরুতে কি দেখেছেন? রেপুটেশন কেমন আছে। এখন যদি কেউ আমার সম্পর্কে খারাপ কিছু বলে, আমার রেপুটেশন যদি খারাপ হয়, আমি মানুষের সাথে যদি খারাপ আচরণ করি, তাহলে কেউ কিন্তু আমার কাছে আসবে না। বুঝতে পারছেন? কেউ আমার কাছ থেকে মানে কোর্সও কিনবে না, আমার কাছে ক্লাসও করবে না। তাহলে ১ম এ আমরা যখন মানুষের কাছে পৌঁছাই, ধরেন এই যে এখন আমি আপনাদের কাছে কিন্তু পৌঁছাচ্ছি। এখনো কিন্তু আমাকে আপনি চিনেন না বা তেমনভাবে জানেনও না। কিন্তু এটা জানবেন কিভাবে? যে আস্তে, আস্তে আমাদের যখন মানে একটা কমিটমেন্ট হবে, চেনা জানা হবে, কথা হবে, তখন কিন্তু চেনা জানা হয়। এখন কিন্তু আমরা শুধুমাত্র রিচ আছি। মানে অলরেডি আমরা আপনি আমাকে দেখেছেন, আমি আপনাকে দেখেছি। মানে পৌঁছাইলছেন, আমাদের কাছে শুধু আসছেন। এরপর হচ্ছে রেপুটেশন সম্পর্কে জানবেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে YouTube, Google। তো এগুলোর থেকে যখন ভালো ফিডব্যাক শুনতে পাবেন, তারপর হচ্ছে আমাদের একটা ধরেন রিলেশনশিপ তৈরি হবে। ধরেন আপনি যেমন এই প্রতিষ্ঠানে আসছেন, এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু শিখতে পারলে আপনি তখন আরো অনেককে রিকমেন্ড করবেন। তো একটা রিলেশনশিপ ভালো হলে কি হয়? আপনি রেফারেল করেন। ধরেন আমি এই অমুক জায়গায় শিখেছিলাম, ওই কোর্সটা ভাল লেগেছে, তুইও করতে পারিস। তো এইভাবে কি হয়? একটা রেফারেল হয়। মানে শুরুতে ধরেন একটা আমরা আবার বলি এই 4R নিয়ে। তো শুরুতে যখন আমরা একটা মানুষের কাছে পৌঁছাই কোনো জিনিস নিয়ে বা কোনো কিছু কিনতে যাই, তারপর হচ্ছে তার রেপুটেশন আমরা দেখি যে তার রেপুটেশন খারাপ আছে না ভালো আছে। তারপর তার সাথে কি হয়? একটা রিলেশন বিল্ড আপ হয়। ধরেন আমরা যখন একটা মুদিখানার দোকানে কিনি, তো ১ম দিন কিন্তু সেও আমাদের চিনে না, আমিও চিনি না। কিন্তু এই যে কিনতে, কিনতে তার সাথে একটা কি হয়? রিলেশনশিপ তৈরি হয়ে যায় এবং তার সাথে একটা ভালো আমাদের ব্যান্ডিং হয়ে যায়। আমরা তার সাথে মানে একদম মানে বন্ধুর মতো কথা বলি, আচরণ করি যে আমার এই জিনিসটা লাগবে। তো দিন শেষে যখন কিনতে, কিনতে যাই একসময় কিন্তু আমাদের বাকিও দিয়ে দেয়। তো এই সম্পর্ক এমন পর্যায়ে যায়। তো এই মার্কেটিংটা হচ্ছে এমন যে আপনার যদি সবকিছু ঠিক থাকে, আপনার ওই যেই ক্লায়েন্টটা একবার প্রোডাক্ট কিনবে সে কিন্তু আবার অন্য কাউকে রেফার করবে। মানে বলবে যে, "আমি অমুক জায়গায় কি করেছিলাম? এই প্রোডাক্টটা কিনেছিলাম।" ওকে। এরপর হচ্ছে যে আমাদের এই যে প্রতিষ্ঠানে আপনারা কোর্স করলে কি, কি সুবিধা পাবেন? যে আমরা আপনাদের সুযোগ দিয়েছি। যে মাত্র এই যে আমরা ৳৯৯ য় আপনাদের ২ মাসের লাইভ কোর্স করার সুযোগ দিয়েছি। পাশাপাশি যে আমাদের রেকর্ড ভিডিওগুলো দেখতে পাবেন সমস্ত ব্যাচের। ওকে, ধরেন এই যে ফ্রি পোর্টফোলিও আপনাকে হচ্ছে বিল্ড আপ করে দেওয়া হবে। ধরেন আপনি Google Ads টা শিখলেন ভালোভাবে। এরপর হচ্ছে আপনাকে একটা ফ্রি পোর্টফোলিও তৈরি করে দেওয়া হবে। তো যেটা আপনি ক্লায়েন্টকে ধরেন শো করে কাজ নেওয়ার ক্ষেত্রে কি পাবেন? অনেকটা সাপোর্ট পাবেন। মানে অনেক সময় কিন্তু ক্লায়েন্ট কাজ দেয় না পোর্টফোলিও না থাকার কারণে। তো এই পোর্টফোলিওগুলো আমরা হচ্ছে আপনাকে বিল্ড আপ করে দিব ফ্রিতেই। এরপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট পাবেন। ধরেন আপনি আমাদের এখানে স্টুডেন্ট হয়েছে মানে আপনার রেজিস্ট্রেশন আছে মানে আপনি আমাদের এখান থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন। তো লাইফ টাইম সাপোর্টটা কিভাবে পাবেন? ওই যে আপনাদের একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে শুধু ওইটা মনে রাখবেন। তাহলে আপনি যেকোনো প্রবলেম হলে আমাদের এখান থেকে সাপোর্টটা নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রিমিয়াম ক্লাস নোট আছে যেগুলো দেখে, দেখে আপনারা হচ্ছে প্র্যাকটিস করার প্রয়োজন পড়বে। তো এই ক্লাস নোটগুলো আমরা আপনাকে ফ্রিতে দিব। তো আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট করে দিব Google সাইট দিয়ে আপনাকে। এরপর হচ্ছে বিভিন্ন যে আমরা মানে ইংলিশে চ্যাট করার জন্য আপনাদের একটা ফ্রি বায়ার কমিউনিকেশন এর ইবুক দিব। এটা আজকেই দিব। এরপর হচ্ছে ফ্রি ক্লায়েন্ট হান্টিং করার জন্য একটা ইবুক দিব। এরপর স্পোকেন ইংলিশের জন্য আরেকটা ইবুক দিব। তো মোট আপনাদের ৩ টা ইবুক দেওয়া হবে। তো এগুলো হচ্ছে আগে আমি চলেন আপনাদের হচ্ছে ইবুকটা আমি দিয়ে দিই, না হলে হচ্ছে মনে থাকবে না। ওকে, তো আপনাদের পেইড গ্রুপে আমি হচ্ছে এই যে এটা পেইড গ্রুপ। তো এখানে আমি ইবুকটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা ডাউনলোড করে সংগ্রহ করে রেখে দিবেন। কারণ এই লিঙ্কগুলো কখনোই হারাবেন না। যখনই আপনাকে দেওয়া হবে, তখনই হচ্ছে আপনার কাছে এটা সংগ্রহ করে রেখে দিবেন। ওকে, তার মানে আমি বইটা আগে দিয়ে দিই। তো শুরুতে আমি ইংলিশের বইটা আপনাদের দিচ্ছি। এটা আগে পড়ে শেষ করবেন। তারপর হচ্ছে আমি আরো আপনাদের বই দিব। ওকে, তো ওই বইটা ডাউনলোড করে আপনাদের কাছে রেখে দিবেন। এরপর হচ্ছে আমরা আরেকটু যদি আসে আমাদের কোর্সের আউটলাইন। তো এই কোর্সের আউটলাইন আমাদের ২ মাস। এই ২ মাসে আমরা শিখব।
গুগল অ্যাডস। তো গুগল অ্যাডসের আমরা যা যা শিখবো এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনাদের আউটলাইনটা। তো কিভাবে গুগল অ্যাডস মানে কাজ করে এটা জানবো, গুগল অ্যাডস অ্যাকাউন্টকে ক্রিয়েট করা, অন্যকে অ্যাক্সেস দেওয়া, তারপর এমসিসি অ্যাকাউন্ট সম্পর্কে জানবো, এটা আসলে কি, কেন দরকার হয়। তারপর হচ্ছে আমরা না বুঝে বুঝে ক্যাম্পেইন ক্রিয়েট করা শিখাবো। তারপর হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভগুলো আমরা বুঝবো। তো আমরা কিন্তু এটা একদম স্টেপ বাই স্টেপ মানে পার্ট বাই পার্ট আপনাদের শিখাবো। মানে একদম ছোট, ছোট করে মানে টপিকের বাইরে আমরা হচ্ছে যাব না। তো এইভাবে যে আউটলাইন দেওয়া আছে এভাবে আমাদের ক্লাসগুলো হবে। তো এগুলো আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো এই ছিল আমাদের হচ্ছে এই কোর্সের সাথে পরিচয় পর্ব। এখন আপনাদের সাথে একটু পরিচিত হব। তো কে কোথা থেকে জয়েন করেছেন একটু যদি মানে আপনারা শেয়ার করতেন। আজকে মনে হয় অনেক স্যার বেশি বকবক করলাম না? স্যার ভাই আসসালামু আলাইকুম। স্টুডেন্ট কিভাবে হতে পারবো? যে এইটা নিয়ে আমরা হচ্ছে পেইড পরে কোর্সে? কথা বলছি। এখন এই আমাদের কোর্স আউটলাইন নিয়ে কথা বলেন। যে আমাদের কোর্স আউটলাইনটা দেখতে পেয়েছেন কিনা এবং আমরা যা যা শিখাবো এটা নিয়ে। তো ওদের জি জি, এইখানে দেখতে পেয়েছি। ঢাকার কতজন আছেন? ঢাকার জি আমি ঢাকায় আছি। হ্যাঁ, আমি কক্সবাজার থেকে